আসসালামু আলাইকুম। গত ভিডিও লেকচারে আমরা ট্রান্সপোজিশন যে অ্যালগোরিদমটা আছে সেটির এনক্রিপশন প্রসেস আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব ট্রান্সপোজিশন অ্যালগোরিদমের আর ডিক্রিপশন প্রসেস। ডিক্রিপশন প্রসেসটা হচ্ছে সাইফারটেক্সের সাইফারটেক্সকে একটা কে ভ্যালুর মাধ্যমে আমরা প্লেন টেক্সটে কনভার্ট করব। আচ্ছা, আমি যদি আরেকবার বোঝানোর জন্য আপনাদের এনক্রিপশন প্রসেসটা কিভাবে হয় সেটি যদি বলি, দেন আমরা ডিক্রিপশন প্রসেসটা আলোচনা করতেছি। আচ্ছা, এনক্রিপশন প্রসেসটা হচ্ছে আমাদের ইন্ডেক্স, এটা তো কে ভ্যালু, রাইট? এটা কে ভ্যালু, এটা কি ভ্যালু, কে ভ্যালুর সব থেকে ছোট থেকে বড়কে আমরা মানের ক্রম অনুসারে যদি সাজাই, তাহলে হচ্ছে আমরা আহ, এই জিরোকে আমরা ইন্ডেক্স ওয়ান ধরতে পারবো এবং টুকে ইন্ডেক্স টু ধরতে পারবো। ওকে। আচ্ছা, এটা যদি আমরা এনক্রিপশন করি তাহলে কি দাঁড়াচ্ছে প্রসেসটা? জিরো ইন্ডেক্সের যে কলামটা আছে ফুল ব্লকটা আমরা একটা ব্লকে রাখবো। আচ্ছা, তাহলে এম আর ও এ বি এন এল জেড। ওকে। এন্ড দ্বিতীয় ব্লকটা হচ্ছে এ এস এন আর এ জি এ। ওকে। আমরা এখন কি করব? এইটাকে স্পেস দিব না। স্পেস না দিয়ে, মনে করেন আমাদের এটা হচ্ছে সাইপারটেক্স, সাইপারটেক্সে কোনো স্পেস থাকবে না। আমরা বোঝানোর ক্ষেত্রে স্পেস দিয়ে বোঝাচ্ছি, বাট সাইপারটেক্সে কোনো স্পেস থাকবে না। আচ্ছা, স্পেস যদি না থাকে, ধরেন এটা আপনার হচ্ছে একটা সাইপারটেক্স, এটা কি একটা সাইপারটেক্স? আচ্ছা, এটি যদি একটা সাইপারটেক্স হয়ে থাকে, এটি যদি সাইপারটেক্স হয়ে থাকে, এই সাইপারটেক্স থেকে আমরা ডিক্রিপশন প্রসেসে প্লেন টেক্সটে কিভাবে কনভার্ট করব? এখন সাইপারটেক্সের কয়টা ইন্ডেক্স আছে সেটা আমাদের বের করতে হবে। 1 2 3 4 5 6। এখানে 15টা ইন্ডেক্স আছে। এই 15টা ইন্ডেক্সকে সেম প্রসেস আমরা কে ভ্যালুর ইন্ডেক্স দিয়ে ভাগ দিব। দেন ওটা সিলিং ভ্যালুটা নিব, সিলিং ভ্যালু নিয়ে আমরা রো অ্যান্ড কলামে ছক তৈরি করব। তা 7.5 সিলিং ভ্যালু দাঁড়াচ্ছে হচ্ছে 8। তাহলে আমাদের এখানে একটা টেবিল ড্র করতে হবে, যেখানে ইন্ডেক্সটা থাকবে, কে ভ্যালুটা থাকবে, অ্যান্ড আমাদের রো 8টা রো বানিয়ে নিতে হবে। এখন রো বানানো শেষ হলে আমাদের কি করতে হবে? আবার সেম নিয়মে এই কে ভ্যালুর ইন্ডেক্স, ছোট থেকে বড় ইন্ডেক্স নির্ধারণ করতে হবে। অ্যান্ড আমাদের যে ফুল ব্লকটা আসছে কয়টা? 8টা। এখানে কয়টা আসছে? 15টা ওয়ার্ড যেহেতু আসছে, প্রত্যেকটা ব্লকে হবে 8টা করে লেটার। তাহলে 8টা লেটার আমরা এখান থেকে ঠিক করি। 1 2 3 4 5 6 7 8। এই যে এইটা একটা ব্লক। ওকে। দেন এইটা আরেকটা ব্লক। তাহলে দুইটা ব্লক, এই দুটা ব্লক বসবে হচ্ছে ইন্ডেক্স নাম্বার অনুযায়ী। যেহেতু এটা প্রথমে ইন্ডেক্স, কে ভ্যালুর ইন্ডেক্সের ফার্স্টে বসবে, তাহলে পুরা কলামটা আমরা এই ব্লকের লেটারগুলো বসাবো। এম, দেন আছে আর, ও, এ, বি, এন, এল, জেড। দেন আমরা সেকেন্ড যে ব্লকটা আছে সেই ব্লকের লেটারগুলো আমরা এই ইন্ডেক্সের 2 নম্বরে বসাবো। এ, এস এন, আর এ,
জি এ। ওকে, তাহলে আমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যদি টেক্সটগুলোকে সাজাই, তাহলে আমরা কি পাবো? শুরু থেকে শেষ পর্যন্ত সাজাইলে এটা আসে। এখন আমাদের নিয়ম অনুযায়ী জেডটাকে রিমুভ করে দিব, অ্যান্ড এগুলোকে স্পেস দিয়ে দিব। দেন আমাদের এটি হচ্ছে প্লেন টেক্সট। ওকে, প্রসেস বুঝে গেছে। তাহলে এখন আমরা কোডটা কিভাবে রান করতেছি আমরা সেটি এখন দেখব। আচ্ছা, এখানে ট্রান্সপোজিশন ডেসক্রিপশন নামে একটি ফাংশন তৈরি করা হয়েছে, আহ, যেখানে হচ্ছে এখানে একটা লুপ, ফর লুপ চালানো হয়েছে, যেখানে ইউজার কি দিবে, যেখানে 0 থেকে 9 পর্যন্ত দিতে পারবে। যদি কি ছাড়া মানে নাম্বার ছাড়া যদি অন্য কোনো স্পেস বা লেটার বা অন্য যে কোনো কিছু থাকুক না কেন সেটি রিমুভ করে দিবে। আর শেষে একটি এখানে ডুপ্লিকেট কিছু থাকতে পারবে না। যদি ডুপ্লিকেট থাকে সেটিও, যেটি ফার্স্টে কাউন্ট হয়েছে সেটিই থাকবে। অ্যান্ড শেষে একটা ইউনিক কি লিস্ট তৈরি হবে। এ- এ- এই কোডে দেখানো হয়েছে যে সাইপারটেক্সে যে কলামটা হবে সেটি হচ্ছে কি ভ্যালু নাম্বার অনুযায়ী কলামটা হবে। অ্যান্ড সাইপারটেক্সটটি কতটা রোতে হবে সেটি নির্ধারণ করতেছে হচ্ছে সাইপারটেক্সের টোটাল ইন্ডেক্স ভ্যালু আর ডিভাইডেড বাই যে কি ভ্যালুটা আছে সেটি। আচ্ছা, সেটি দিয়ে আমরা ভাগ করতেছি। যদি ভাগশেষ কোনো ফ্র্যাকশনাল নাম্বার আসে তাহলে সেটাকে আমরা সিলিং ভ্যালুতে কনভার্ট করতেছি। এখানে একটা এমটি ম্যাট্রিক্স তৈরি করা হচ্ছে, যেখানে প্রত্যেক রো এবং কলাম অনুযায়ী এমটি স্ট্রিং রাখা হয়, এবং পরে ম্যাট্রিক্সটির মধ্যে সাইপারটেক্সট বসানো হবে। আচ্ছা, এখানে টেম্প নামে একটা ম্যাট্রিক্স এখানে রাখা হচ্ছে, যেখানে অরিজিনাল কি পরিবর্তন না করে টেম্প কেতে কপি করা হবে। আহ, এবং কলামের যে অর্ডার লিস্ট আছে প্রতিটি কলামের অরিজিনাল পজিশনে রাখা হয়। আচ্ছা, এই কোডের মাধ্যমে বাবলস, এটি হচ্ছে একটা বাবল শট। আহ, এই কোডের মাধ্যমে ছোট থেকে বড় ক্রমে সাজানো হচ্ছে, একই সাথে কলাম এবং অরিজিনাল যে পজিশনে আপলোড করা হয়। এতে জানা যায় হাইপারটেক্সট কোন কলামে বসবে। আচ্ছা, এ- এই এই কোডে ক্যারেক্টার ইন্ডেক্স ইকুয়াল জি ফর একটা লুপ চালানো হয়েছে। এখানে সাইপারটেক্সের ক্যারেক্টার এক এক করে নেওয়া হয়, শর্টেড কি অনুযায়ী নির্ধারিত কলামের উপর থেকে নিচে বসানো হয়, এবং প্রতিটা ক্যারেক্টার বসানোর পর ক্যারেক্টার যে ইন্ডেক্স এক বাড়ানো হচ্ছে। আচ্ছা, এখানে একটা যে প্যাড প্ল্যান টেক্সট, এখানে হচ্ছে ম্যাট্রিক্সের রো ধরে পড়া হচ্ছে। প্রতিটি ক্যারেক্টার একসাথে যোগ করে প্লেন টেক্সট তৈরি করা হয়। যদি প্যাডিং ক্যারেক্টার থাকে সেটি থেকে যায়। শেষে এখানে হচ্ছে ইউজার থেকে ইনপুট নিচ্ছে, ইউজার থেকে না, হাইপারটেক্সটে ইনপুট দেওয়া হচ্ছে, এবং যে কিতে আছে সেটা ইনপুট দিয়ে এখানে একটা রেজাল্ট তৈরি হচ্ছে। আচ্ছা, আমরা যদি এই কোডটা রান করি তাহলে আমাদের হাইপারটেক্সটটা ছিল হচ্ছে MROABNLZASNRAGA, এবং আমাদের সেম কি ভ্যালু দিতে হবে, 80। দেখেন এখানে আসতেছে, এই যে আমার
আমার সোনার বাংলা। এক্সট্রা যে একটা প্যাডিং ইউজ করা হয়েছে সেটি কিন্তু এখানে থেকে যাচ্ছে, এটা আমরা রিমুভ করে দিব। তাহলে রিমুভ করে দিয়ে যদি স্পেসটা আমরা কাউন্ট করি, তাহলে আমাদের অরিজিনাল যে প্লেন টেক্সটটা আছে সেটি এখানে শো করতেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা আগামী ভিডিও লেকচারে অন্য একটি এই ক্রিপ্টোগ্রাফি অ্যালগোরিদম নিয়ে আলোচনা করব। ধন্যবাদ আপনাদের সকলকে। আসসালামু আলাইকুম।